এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আফসানা শো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হচ্ছে ঋতু আসছে আমাদের মুন্সিগঞ্জে ঘুরতে। তো ঋতুকে যদি একটু নিয়ে না বের হই তাহলে কি হয়, তো ভাবলাম ঋতুকে নিয়ে আজকে আমি একটু ঘুরতে বের হব। তো ফাইনালি ঋতুকে নিয়ে আজকে আমি ঘুরতে বের হয়ে পড়লাম। আর আজকে যাচ্ছি হচ্ছে আমি মুন্সিগঞ্জ গণেশা ডিএস হোম পার্ক। আর আমার ব্যক্তিত্ব দিক দিয়ে খুব ভালো লাগে কারণ হচ্ছে এটা বাচ্চাদের জন্য অনেক বেস্ট। হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি এখানে মানে ছোটোখাটো যে একটা পার্ক আছে বাচ্চাদের ঘোরার মতো। তো যাই হোক এই তো আমরা চলে আসলাম। বাট ব্যাড লাক, ভাবছিলাম যে আমরা একা একটু মানে ফ্রিডমভাবে ঘুরবো, বাট আমরা পারি নাই। আমরা গেটের সামনে আইসে দেখি যে ভাই অনেক লোক ছিল, মানে 5-6টা ফ্যামিলি এরকম ছিল। তো আমরা ঢুকবো, তারা কি দাঁড়ায় থাকবে? তো তারাও ঢুকছে আমাদের পাশে পাশে। তো ঢুকার পর সবাই তো ঋতুকে দেখে মানে শকড হয়ে গেছে ওইখানে। তো সবাই ছবি টবি তুলতেছিল আর আসতেছিল। আর এইখান থেকে হচ্ছে আমাদের দেরি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এইভাবে আস্তে আস্তে লেট হয়ে গেছে। তার মধ্যে হচ্ছে আমাদের সূর্য চলে যেতেছে, আমরা ছবি তুলবো, ভিডিও করব। আর ঋতুকে হচ্ছে তো সারপ্রাইজ গিফটটা যদি না দিই তাহলে কি হয়, আর তাই ঋতুর জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো যাই হোক ঋতু ফাইনালি চলেই আসছে। তো ঋতু বলতেছিল তোমরা আমার জন্য ওয়েট করতেছিলা? পরে বলতেছিলাম হ্যাঁ। বলে আচ্ছা চলো তাহলে। তো আমরা এখন ওইখানে গিয়ে একটু বসবো। আর আজকে গাইস এতটা পরিমাণের গরম ছিল ভাই বলার বাহিরে। তো যাই হোক ঋতু জানতো না যে ঋতুকে আমরা হচ্ছে সারপ্রাইজ দিব। আর সেটার কারণটা হচ্ছে টিকটকে 2 মিলিয়ন হয়েছে। তো যাই হোক আমরা অনেক এক্সাইটেড, ঋতু টিকটকে 2 মিলিয়ন হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সটে তুমি আরও বড় হও, তোমার জন্য 10 মিলিয়ন হয়। তো যাই হোক আমরা এখন কেকটা খুলতেছি। আর সত্যি এর মধ্যে কেকটা খুব সুন্দর ছিল ডেকোরেশনটা। তো যাই হোক এখন আমরা আরেকটা কথা, আমার ননদ ঋতু 2 মিলিয়ন লেখাটা আনতেই ভুলে গেছে। সে এতটা পরিমাণে এক্সাইটেড ছিল সে কখন আসবে। তো যাই হোক এখন হচ্ছে আর সবাই মিলে কেকটা কাটবো। তো ঋতু বলতেছিল বাচ্চারা আসুক, বাট বাচ্চারা তো সবাই মানে ওই পশু পাখি নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে, তাই ওরা আসতেছিল না। তো ভাবলাম যে যাই হোক আমরাই কেটে ফেলি। গাইস এই কেকটা হচ্ছে আমার ননদ মানে আমার বোনের জন্য বানিয়ে আনছে। আর ও থাকে হচ্ছে মুন্সিগঞ্জ, আর মনিরা হচ্ছে কেক সেলার, ওর হচ্ছে অনলাইনে কেকের বিজনেস আছে। আর মোটামুটি ওর কেকগুলো অনেক ইয়াম্মি হয়। তো যাই হোক ঋতু ঋতু খেয়েই দেখুক যে কেমন লাগে, তারপর হচ্ছে তোমাদের রিভিউ দিবে। বাট আশা করি ঋতুর অনেক ভালো লাগবে। তো আমরা কেকটা কাটলাম, ও কাটতেছে আর বলতেছে ওয়াও কেকটা অনেক সফট। সত্যি মনেরা কেকগুলো অনেক সফট হয়। তো যাই হোক আগে হচ্ছে ঋতুকে খাওয়াবে, আমাদের দিবে না, কারণ আমরা সবসময়ই খাই। আমাদের মানে মনিরা কেকটা আমাদের কাছে অনেক বেস্ট লাগে। আমরা মোটামুটি মুন্সিগঞ্জে অনেক কেক খাইছি, বাট মনিরার কেকটার মতো আমাদের কেক মনেই হয় না, মানে এতটা মজা হয়। তো যাই হোক এখন ঋতু খাইতেছে, সিনথিয়া খাচ্ছে, তাসা খাইতেছে, দেন হচ্ছে আমি খাবো। তো ওরা বলতেছিল কেকটা অনেক ইয়াম্মি কেক। সিনথিয়া ওরা বলতেছিল যে সত্যি কেকটা অনেক ইয়াম্মি। গাইস তোমরা যারা যারা মুন্সিগঞ্জ এর ভিতর থাকো যারা, তারা একবার হলো আমার ননদের কেকটা ট্রাই করে দেখবা, ইনশাল্লাহ মানে লস হবে না, লাভ হবে, কারণ অনেক মজা, অনেক ইয়াম্মি। তো আমার এই ভিডিওর স্ক্রিনে আমি ওর পেজের নামটা মেনশন করে দিচ্ছি, তোমরা ওইখান থেকে কেকটা অর্ডার করে তাড়াতাড়ি ওর কাছ থেকে কেক নিয়ে নাও, সত্যি অনেক ইয়াম্মি। তো যাই হোক আমাদের কেকটা কাটা শেষ। আর ভাই অনেক মানুষ হয়ে যাচ্ছে, আমরা ছবি তুলবো না আমরা কি করব আমরা বুঝতে পারতেছিলাম না। আর সবাই শুধু আমাদের পিছু পিছু হাঁটতেছে, আমরা ভিডিও করতে পারতেছিলাম না, ছবি তুলতে পারতেছিলাম না, আমাদের খুব কষ্ট হইতেছিল। তো ভাবতেছিলাম যে তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর দেখো সিনথিয়া রবিন মামাকে কি বানাইতেছে, জীবনকে কি বানাইতেছে একটু শোনো। বোন দেখো সিনথিয়া তোমাকে এই নামটা দিছে, আর হচ্ছে রবিন মামার নামটা দিছে হইতেছে ওই যে দেখো রবিন মামাকে ডাক দিবে। রবিন মামা তুমি একটু শোনো। কি করলো রবিন ভাইয়া? আমাদের পিছন ছাড়ে না। ওই যে রবিন ভাইয়া বের হও, মিস করছি তোমাদের। মামাকে যাই হোক ভাই ওরা এই জায়গাটাকে অনেক অনেক ভালো লাগছে, অনেক পছন্দ হয়েছে ওদের। বাট নেক্সটে আসবো তখন যেন কেউ থাকে না, আমি ট্রাই করব ঋতুকে একা আনার জন্য। তো যাই এখানে সবাই মিলে আমরা একসাথে ছবি টবি তুলতেছি। আর এই যেখানে হচ্ছে 4টা হরিণ ছিল, আর এত সুন্দর সুন্দর, বাট এগুলো মানুষকে দেখে আসতে চাইতেছিল না, ওরা ভিতরে আসছিল।
তো যাই হোক আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে চলে আসছি, কারণ অনেক মানুষ এসে পড়তেছে। তো ভাবলাম যে আমরা একটা হাসলাম যে একটু ট্রলার থেকে ঘুরে আসি। তো ফাইনালি আমরা এখন একটা ট্রলার পেলাম। তো আমরা এখন ট্রলার উঠবো। আমরা চাইতেছিলাম যে ছোটোখাটোর ভিতরে একটু সুন্দর ট্রলার খুঁজতে খুঁজতে আমাদের অন্ধকার হয়ে যাবে, আর তার মধ্যে থেকে মানুষ তো দেখতেছে আর ভিড় করতেছে। তো ভাবলাম যে আমরা যেটাই পাইছি থাক ওইটাতেই উঠি। ফাইনালি আমরা একটা ট্রলার পেলাম, বাট ট্রলারটা সুন্দর না, এর জন্য এতটা ভালো লাগতেছিল না ওঠার জন্য। তো যাই হোক, কিছু করার নেই, আমাদের ট্রলারে উঠতে হবে। খুব এক্সাইটেড ছিলাম ট্রলারে উঠবো বলে, আর ট্রলারে ঘুরতে কে না চায় ভাই। আর আরেকটা কথা, ঋতু এখানে মানে গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঋতুর। কারণ হচ্ছে সে পায়ে খুব ব্যথা পাইছে রাফার জন্য, রাফাকে বাঁচাতে গিয়ে ও ব্যথা পাইছে। আর এখান থেকে তাশা বলতেছে তাশার অনেক ভালো লাগতেছে মুন্সিগঞ্জে এসে, আর সিনথিয়া বলতেছিল আমারও। তো যাই হোক, এখন ওরা ট্রলারে উঠে ভয়ও পাইতেছে, ওদের ভালোও লাগতেছে। আর জানো এখানে হচ্ছে একটা মজার বিষয় কি, ওরা আমাকে এখানে একটু বসতে দেবে না। আমি বলছি আমি একটু বসি, একটু ছবি তুলবো। ওরা বলে না, এখানে তুমি বসবা কেন, তোমার বসা লাগবে না, তুমি মোটা। গাইজ দেখো, এখন যখন নাকি মিশিং মানে চালু করছে, এখন ওরা একজন পাগল হয়ে গেছে এখানে থেকে উঠে আসার জন্য। ওরা আর থাকতে পারতেছে না, ওরা এত পরিমাণের ভয় পাইতেছিল। আর সত্যি গেছে আমার এতটা হাসি পাইতেছিল মানে বলার বাইরে, যে ঋতু এটা কী করলো, ঋতু আর তাশা মিলে। তো সত্যি আমরা অনেক এনজয় করছি, অনেক। হঠাৎ করে ঋতুর মুখের দিকে আমার চোখ যায়, তখন দেখলাম যে ঋতুর মনটা খুব খারাপ হয়ে গেছে। বাট কেন গাইজ জানো, ঋতুর ফোনটা কীভাবে জানি ভেঙে গেছে ব্যাক সাইড, আমরা জানতাম না। তো ঋতু আমাকে পরে দেখাইছে। বাট আমার বোন আসলে ওইরকম না, পর বলছে চিলাপো তুমি মন খারাপ করো না, কিচ্ছু হবে না। আমার মনটা খুব খারাপ হয়ে যায় যে আল্লাহ এটা কেমনে কখন কী হয়ে গেলো বুঝতেই পারলাম না। তো ইনশাল্লাহ আমি হয়তো এত বেশি না পারি, যতটুকু পারবো আমি আমার বোনকে একটা ফোন গিফট করব। সেটা আমি বলবো না, আমি এখন যখন আমার আল্লাহ আমাকে সামর্থ্য দিবে তখন আমার বোনকে আমি একটা ফোন গিফট করব ইনশাল্লাহ। ছবি ভিডিও করা সব শেষ, এখন হচ্ছে আমরা নদীর এপার চলে আসছি। আমরা এখন ট্রলার থেকে নামবো। আর ট্রলার থেকে নামবো এত পরিমাণে ভয় পাইতেছিলাম, কারণ ট্রলারটা না পিছন দিকে চলে যেতেছিল। আমি বলতেছিলাম তাড়াতাড়ি ওমরকে ধরো না কেন, ট্রলার পিছু চলে যেতেছে। বলতেছে না এটা রশি দিয়ে বাঁধা আছে, সমস্যা নেই, এটা যাবে না। আমার মনটা বলতেছে আমি কখন নামবো আর আমি কখন হচ্ছে ওই উপরে যাব, কারণ আমি ওইবার আসছিলাম, আমার এত পরিমাণের ভালো লাগছিল। তো ফাইনালি আমরা হচ্ছে ট্রলার থেকে নেমেই গেছি। ছবি নিয়ে ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কারণ হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে, ছবি মোটেও সুন্দর আসবে না। তো যাই হোক, এর মধ্যে আমরা ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে পানিতে কেউ যদি পানিতে কাউকে ঢাকা দিয়ে ফালাই দেয় তাহলে কি সাঁতার পারবে। তো আমার বন্ধু শয়তানি করে বলতেছিল যে তুমি তো গ্রামে থাকো, তুমি অবশ্যই পারবা। তো যাই হোক, ঋতু তো খালি পায়ে ছিল। আমি বলতেছিলাম আমি গ্রামে থাকি, তোমাকে গ্রামের মেয়ের মতন মনে হয়। তো মানে এই কথাগুলো আমি দুষ্টামি করতেছিলাম। ও বলতেছিল আচ্ছা তোমার ছেলেকে একটু দেখাও, তো দেখাও। এখন আমি দেখাই নেই। ঋতু বলো তো তোমাদের আমাদের এলাকায় কেমন লাগতেছে, আমাদের গ্রামে? বিক্রমপুর এসে আমার খুব ভালো লাগতেছে, আমি অনেক বেশি এনজয় করতেছি। সো এই আর এই যে তোমাকে নদীর এপারে নিয়ে আসছে হাসশাল, তোমার তুমি নিয়ে আসো না, আমার দুলাভাই আমাকে নিয়ে আসছে। আমি তো তোমাকে নিয়ে আসছি, তারপর দুলাভাই নিয়ে আসছে। তোমার দুলাভাই তোমাকে নিয়ে আসছে, তোমার গাড়ি তোমাকে নিয়ে আসছে, আমি তোমার তুমি গাড়ি কোথা থেকে পাবা? দুলাভাই নিয়ে আসছে বলে তো গাড়িটা পাইছি। সবসময় আমার সবকিছু ভালো লাগছে, বাট আমার এখানে এসে খুব আফসোস আমার ফোনটা ভেঙে ফেলছে। কিভাবে ভাঙছে সেটা বলতে পারি না, কিন্তু যাই হোক এখানে আপসেট করার কিছু নেই। আগে এনজয় করবো, দেন ফোন অনেকগুলো আসবে ইনশাল্লাহ। চলো। আর তাশা তোমার কেমন লাগলো? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে তোমার বাড়ি এসে। এখানে আমরা আর এক মুহূর্ত থাকবো না, কারণ হচ্ছে শিয়াল বের হয়ে গেছে। ভাই আমরা এখন ট্রলারে উঠবো। আল্লাহ বিজালি কেন তাশা? অবশ্যই তোমাকে জুতা কেন কিনে দিতে পারবো না, তোমাকে অবশ্যই জুতা কিনে দেবো। ওকে, আমাদের হচ্ছে ঘোরা শেষ, আমরা আরেকটু থাকতে পারতাম, কারণ হচ্ছে আমাদের হাতের টাইম খুব শর্ট ছিল। আর এর মধ্যে শিয়াল চলে আসছে, তো আমরা এখানে দেরি করিনি। দেখো ঋতু আর হচ্ছে চুরি করি না, মিথ্যা কথা করতেছে। দেখো এখানে কেউ আছে, বলো এটা চোর নাকি? ভাইয়া আমরা কি চুরি করতেছি? না জীবনে, এটা আমাদের চেয়ারম্যানের বাসা, তো আমরা এখান থেকে আমি দেখালাইছি আঙ্কেল আপনার বাড়ি দেন কিছু। চেয়ারম্যানের বাসায় আসছে, উনি বলেছে যে চুরি কেন বলতেছো বেয়াদব?
ঋতু ঋতু এই স্বপ্না এই দৌড় তো লাভ দে লাভ দে ওই দৌড় তো এই তার সাথে তোরা মুখ পুরো এটা নিয়ে এই যেটা নিয়ে গাইস দেখো চলো আল্লাহ করে জানি না না আমরা সবাই মিলে খাবো যা যা ওই এটা কেন আছে এটা ওই হাতে ধরো ওই তাড়াতাড়ি আছে দেখো আমি এটা খাবো আচ্ছা দৌড় কেমনে রয়্যালের ফলের গাছ দেখলে তো এই জন্য ওরা ওই ফলের গাছটা থেকে পাগল হয়েছে। যদি দিন হইতো বা দুপুর হইতো ওরা অবশ্যই এইখানে গাছে ওঠার জন্য ট্রাই করতো। তো যাই হোক গাইস, আজকে ঋতুকে আমি তোমাদের জন্য মুন্সিগঞ্জ এনেছি। তোমরা বারবার বলতে যে ঋতু আপুকে মুন্সিগঞ্জ এনে ভিডিও করো, তো ফাইনালি আমি ঋতুকে মুন্সিগঞ্জ নিয়ে আসলাম। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না। সবাইকে আল্লাহ হাফেজ।